আমাদের আব্বাজান হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব 21শে আশ্বিন বাঁধা তারিখ। আব্বাজান বলেন না কথা, বাংলা আসামের কোটি কোটি মানুষের পীর ছিলেন। বাংলা আসামের উভয় বাংলা আসামের কোটি কোটি মানুষের পীর ছিলেন। আল্লাহ ডাকে সাড়া দিয়ে তিনিও দুনিয়া থেকে 21 আশ্বিন চলে গেছেন। আজকে সেই তারিখ, আজকে সেই তারিখ। তার ভক্তবিন্দু আমরা তার ভক্তবিন্দু এসে উপস্থিত হয়েছি। বললেন না কথা, ইন্তেকাল হয়েছেন আজ থেকে প্রায় 36 থেকে 37 বছর আগে। এসব যুবক ছেলেরা অনেক তাকে দেখে না, বুঝলেন না? আপনাদের বাবাজিরা দাদাজিরা দেখেছে, আপনারা দেখেন না। সোনার মানুষ আর হবে না। আপনারা হারিয়ে ফেলেছেন পীর, আপনারা হারিয়েছেন কি? পীর। আমরা হারিয়ে ফেলেছি বাপ, ওরম বাপ আর পৃথিবীতে কারো হবে না, বুঝলে কথা? আর আপনাদের পীরের মতন পীর আর পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না। আমরা বহু দেশ বহু জায়গা আমরা ঘুরে বেড়িয়ে ওরকম মানুষ মেলানো যাবে না, বুঝলে কথা? যাক, মোট কথা, তার সবরে সানির মাহফিল আপনারা সব এসছেন, ভক্তি সহকারে চুপচাপ বসেন। দুটো কথা মুক্তসার আল্লাহ বলান বলি শোনেন। ওয়াজ মানে নসিহাত, ওয়াজ মানে নসিহাত, নসিহাত মানে উপদেশ। মুসলিম সমাজকে কোলের গোড়ায় ডেকে নিয়ে এসে দুটো দিনের কথা, ধর্মের কথা তাদের কানে ঢুকিয়ে দেওয়া আমাদের ডিউটি। হেদায়েতের মালিককে কথা আমার বুঝতে পারছেন? কেউ হিদায়ত করতে পারবে না। আল্লাহ নিজে বলছেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ পাক বলছেন, তোমরা কেউ হিদায়ত করার মালিক নও, তোমরা কেউ হেদায়েত করার মালিক নও। হেদায়েত করার মালিক হলাম আমি আল্লাহ। কথা বুঝছেন? যে হেদায়েত হতে চাইবে আমি আল্লাহ তাকে হেদায়েত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে হেদায়েত হতে চাইবে না, আল্লাহ হেদায়েত করবে? নবীর বেটা কিনান নাম শুনেছো? কোথায় কি হয়ে গেল? নবীর বেটা হেদায়েত হতে চেয়েছে, চাইনি, তাকে আল্লাহ বুঝতে পারছেন না, নীল নদীর তলায় দিয়ে দিয়েছে। খবরদার, খুব সাবধান। হেদায়েত করার মালিক হলো আল্লাহ। কিন্তু আমাদের যারা রাহবার পীর বুজুর্গ, বুঝলে না, আমাদের খুঁটি মজবুত। কি ঠিক না বেঠিক? হ্যাঁ, তুমি হিদায়ত হবে রে, দাদা পীরের দুয়ায় আপসে হবে। আমি তো দোয়া করি, আল্লাহ আমার দাদা পীরের সিলসিলার মানুষগুলোকে আল্লাহ তুমি ওলি না করে কবরে লিউনি। কত আমার বুঝতে পারিনি। আমি আল্লাহকে দোয়া চাই, ফজরের নামাজ পড়ে প্রায় দোয়া চাই, আল্লাহ আমার দাদা পীরের সিলসিলার মানুষগুলোকে আল্লাহর ওলি না করে কবরে লিউনি। কত আমার বুঝতে পারছেন না? কেন আমরা সোনার মানুষের সিলসিলা করি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, অনেক লোক অনেক কথা বলবে, অনেক লোক অনেক কথা কয়, কিন্তু আমরা কারো কথা মানিনি। মুজাজ্জামান আলা হযরত দাদা হুজুরের মত পথের মানুষ, তার কথাবার্তা আমরা চলি। ঠিক না বে ঠিক কথা? হ্যাঁ, খবরদার খবরদার। বহুত কষ্টের সিলসিলা, তোমরা জানো নি কত কষ্ট জিনিস এটা। আজকে কোটি কোটি মানুষ টুপি মাথা দিয়ে ঘুরছে। এই টুপি পরানোর পেছনে যে তার কত কষ্ট, আপনাদের দাদা পীরের কত কষ্ট, আমি আব্বাজানের মুখে শুনেছি। আপনারা শুনবেন, আমি বলবো। কি বলবো? হ্যাঁ, আমাদের একটা বাড়ি আছে সীতাপুর, বুঝতে পারছেন কি বলছি? ওইখানে সেজলা হুজুর বাস করতেন।
আবুল বারা ভাই সাহেবের আব্বা যান। অনেক লোককে সেজলা হুজুর, অনেক লোক সেজলা হুজুরকে দেখেন না, কথা আমার বুঝতে পেরেছেন? বহুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন। দাদা হুজুরের ইন্তেকালের 2 বছর পরে দাদা হুজুর ইন্তেকাল করেছেন, কথা আমার বুঝতে পারছেন না? অনেক লোক তাকে দেখেনি। তাই বলছি ওনার একটা নিদর্শন ছিল, একটাই ছেলে, বুঝলেন, পীর আবুল বারা সিদ্দিকী সাহেব, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। তার 2টা ছেলে আছে, সায়েম আর তাইম, বুঝলে কথা? যাক মোট কথা, উনি বাস করতেন সীতাপুর। ওরা দাদা হুজুরের শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, বুঝছেন কি বলছি? ঘর জামাই থাকতেন। এই যে বাড়ি, এটাও দাদা হুজুরের শ্বশুর বাড়ি, বুঝতে পারছেন কথা? আমার আব্বা জানের নানার বাড়ি, দাদা হুজুরের শ্বশুর বাড়ি। কি বলছি বুঝতে পারছো তো? হ্যাঁ, বড় হুজুর, মেজ হুজুর, নোয়া হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, নোয়া হুজুর দাদা হুজুরের পৈতৃক সম্পত্তিতে বাস করতেন। আমার আব্বা জানের 2 নানা, এক নানার 1 মেয়ে, আর এক নানার 1 ছেলে, 3 মেয়ে। বড় মেয়ে পীর আহমদুল্লাহ সাহেব মেদিনীপুরি, নাম শুনেছেন? শোনেন না? আমার ফুপুজি, বড় ফুপুজি, ওনার শাউরি, বুঝতে পারছেন কোথায় কি হচ্ছে? হ্যাঁ, যাই হোক, মোট কথা, সেজলা হুজুর ওখানে বাস করতেন। আমি আব্বার মুখে শুনেছি, ফজরের নামাজ পড়ে দাদা হুজুর হাঁটছেন, হাঁটতে 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 কলিকাতায় গেছেন। কতটা রাস্তা, কোথায় সীতাপুর, কোথায় কলিকাতা, কত রাতে বুঝতে পারছেন না? রাত্রিরে দাদা হুজুর ওখানে মুরিদ মোতাকে, কলকাতায় ছিল 5-6টা খলিফা ছিলেন কলকাতাতে। সারা রাত ওয়াজ নসিহত, দিনের কথাবার্তা, সারা রাত ফজরের নামাজ পড়ে একটু জেকের আজকার মোরাকামা মুশাহিদা করে আবার হাঁটছে। দাদা হুজুর হাঁটছেন, হাঁটতে 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 গোবরডাঙ্গা নাম শুনেন না? আগো উত্তর পাড়ার 24 পরগনার লোকেরা চেনে না গোবরডাঙ্গা? গোবরডাঙ্গায় যে হাজির হলেন, রাত হয়ে গেল, সারা রাত এলাকার মানুষ আগে থেকে যোগাযোগ, বুঝতে পারছেন? আগে থেকে যোগাযোগ, চিঠিপত্র, আগে থেকে যোগাযোগ, সারা রাত ওয়াজ নসিহত, দিনের কথাবার্তা, সারা রাত শেষ। ফজরের নামাজ পড়ে দাদা হুজুর আবার হাঁটছেন, হাঁটতে 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 যশোর টাউন, যশোর টাউন, কথা আমার বুঝতে পারছেন? সারা রাত ওইভাবে চলছে, সারা রাত কেটে গেল। ফজরের নামাজ পড়ে দাদা হুজুর আবার হাঁটছেন, হাঁটতে 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 খুলনা জেলা, খুলনা টাউন, এইভাবে সারা রাত। তারপর দিন বাগেরহাট, তারপর দিন সাতক্ষীরা, বুঝতে পারছেন কি বলছি? এরকম ঘুরছেন। এক একদিন দাদা হুজুর হাঁটছেন কতদিন, কতটা 35-36। আমি আমার আব্বা হুজুরের মুখে শুনেছি 38 মাইল পর্যন্ত হেঁটেছে দাদা হুজুর। এমনি গুনি হয়নি, তুই মনে করছিস এমনি এমনি হয়েছে? এখন তো বলছি আমি বিরাট হুজুর, আমি বিরাট হুজুর, কি তৈরি করেছে কে বুঝতে পারছো? ওই শুয়ে আছে আমাদের মুরব্বী পীর দাদাজি হুজুর রহমতুল্লাহ। কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট, মুখে বলা যাবে না। দৈনিক হাঁটতেন কত, 35, 36, 38 মাইল পর্যন্ত। এমনি কি টাড়িওয়ালা টুপিওয়ালা হয়েছে গা? আমার আব্বার কথা শুনবেন? আমার আব্বা তো পীর মুরিদান বহুত বসে আছে, ছোট হুজুরের মুরিদান, তার কথাটা শুনবেন না? তারা কষ্টের কথাটা শুনবেন না? এই সিলসিলার জন্য নিজের জীবনটা কি করেছে শুনবেন না? আমরা তো গদিতে শুয়ে আছি, আমরা তো দামি দামি গাড়ি চেপে বেড়াচ্ছি, কিন্তু দাদা হুজুর গাড়ি পেয়েছে, হেঁটে হেঁটে কি করলে শুনলেন না? আমার আব্বার কথা শুনবেন না? 3খানা গরুর গাড়ি, 3খানা গরুর গাড়ি, হাঁড়ি, কাঠ, চাল, লোকজন সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন জলসা করতে। 10 মাইল ছাড়া একটা করে জলসা, 10 মাইল ছাড়া একটা করে জলসা। স্টার্ট সামানিতালা,
এখান থেকে কিছু দূর যাবার পরে সামানি তালা পড়ে, হরিপালের একটি পাশে শাহ মনির রহমতুল্লাহ আলাইহির মাজার ইসাল সব ওখানে। ওখান থেকে শুরু হলো আইমা, পাহাড়পুর, চাপাডাঙ্গা, পিয়াসাড়া, বুঝলে কথা, কটা জায়গার নাম বলবো, মুতরডাঙ্গা, পীরনগর, জলসা করতে করতে চলে যাচ্ছে। 10 মাইল ছাড়া একটা করে জলসা, জলসা করতে 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 হুগলি জেলা শেষ, মেদিনীপুর জেলা শেষ, বাঁকুড়া জেলা শেষ। ছোট হুজুরের গরু গাড়ি পুরুলিয়া বর্ডার, বোঝেন, পুরুলিয়া বর্ডারে যে ঠেকেছে, তাহলে অবস্থা কি বুঝতে পারছো? আবার 10 মাইল ছাড়া একটা করে জলসা করতে 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 বাড়ি আসছেন। 30 দিন, 32 দিন, 35 দিনের সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছেন। আব্বা হুজুর বলছেন, আমি নিজে কানে শুনেছি, বাবা আমি আর গরু গাড়ি চাপতে পারছি না। এমন সুন্দর রাস্তা কি তখন ছিল? ও ভাই, এমন সুন্দর রাস্তা কি তখন ছিল? বলেন না, কত কষ্টের রাস্তা, গাড়ির চাকা গর্তই পড়ছে, আমার গোটা বডিটা ব্যথা বেদনা ঝনঝন হয়ে উঠছে। আমি শেষে গরু গাড়ি আর চাপতে পারিনি। গরু গাড়ি যেচ্ছে আর আমি হাঁটছি, গরু গাড়ি যেচ্ছে আর আমি হাঁটছি, বুঝলেন কথা, হাঁটছি। ওই গ্রাম দেখতে পেয়েছি, তখন থেকে জেনারেটর ছিল নাকি? ও ভাই, বোঝো কিছু? বোঝো না? বালাই দড়ি বেঁধে গাছের ডালে টাঙিয়ে দেওয়া হতো, ডিলাইট, হ্যাজাক বাতি, সেই সব ছিল। ওই দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে গ্রামে জলসা হচ্ছে। আমি হুজুরের মুখে শুনেছি, গ্রামের কাছাকাছি যেয়ে আমি আবার আস্তে 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 গরু গাড়ি তুলে বসেছি। কত কষ্ট, বুঝতে পেরেছ? সেই সোনার জিনিস এখন তাল বেতাল হয়ে যাচ্ছে। খুব সাবধান, খুব সাবধান, হুঁশিয়ার। এই সোনার সিলসিলাটা, সুন্দর জিনিসটাকে নষ্ট করার লেগে, বুঝলে কথা, অন্যান্য সিলসিলার মানুষেরা, বুঝলে কথা, আমাদের ভেতর ঢুকছে, বুঝলে, আমাদেরকে পুষ্পমন্ত্র দিচ্ছে, আমাদেরকে ভাঙবার চেষ্টা করছে। খুব সাবধান, খুব সাবধান। দাদা হুজুর ছাড়া আমরা কাউকে মানি না, কি বুঝবেন? হ্যাঁ, এখনো বসাতে গিয়ে দেখেছো কুতুবউদ্দিন সিদ্দিকী নাম শুনেছো? মেজলা হুজুর কেবলার মেজো সাহেবজাদা দেখা করবেন, কেন? উনি দাদা পীরকে দেখেছেন, আমরা কেউ দেখিনি। তা উনার কপাল আরো বড় নয় কি গো? কথা, আমরা কেউ দাদা পীরকে দেখেছি? আমাদের বাড়ির 3 জন লোক দাদা পীরকে দেখেছেন। বড় ভাই সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, হুজুর কেবলার বড় সাহেবজাদা বাকিবুল্লাহ সিদ্দিকী সাহেব, আর মেজো হুজুরের ছোট ছেলে, মেজো ছেলে কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব। দেখলে আপনার পছন্দ হবে না, রুগা, একবার কটকটে রুগা। জওয়ান যখন ছিলেন না, সামনে যাবার উপায় ছিল না কারণ। কথা বুঝতে পারছেন? 18টা ভাষায় পণ্ডিত, কত বড় শিক্ষিত, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝলেন? এত আমাদের বাড়িতে থাকতে নতুন নতুন ব্যাপার হচ্ছে, এখন নতুন নতুন ব্যাপার। হুঁশিয়ার, সাবধান। আমরা এক কথা, দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। আমাদের ভাইজান মেজো ভাই সাহেব বলছেন, আমি আমার বাপ চাচাদেরকে মানতুম না। বড় হুজুর, মেজো হুজুর, ন হুজুর, সেজুর, ছোট হুজুর, কাউকে মানতুম নি। কেন মানি? ওনারা আমার দাদাজিকে মানে। শুনলেন কি বললেন? উনি আমার দাদাজিকে মানে, তাই আমি ওনাদেরকে মানি। আমরাও দাদা পীরকে যে মানবে না, তার মত পথে চলবে না, একদম মানবেন না, ছুঁড়ে ফেলে দেবেন। কথা আমার বুঝতে পারছেন? দাদা হুজুর ব্যাকা কথা বলে যায়নি। আমার ছেলেরা, আমার বেটারা, আমার বেটারা, আমার বেটার বেটারা আমার নীতি আদর্শের বাইরে যে চলাফেরা করে, তোমরা তাদেরকে দাওয়াত করে বাড়ি নেবে না, মনে থাকবে। আরে কথা কাও না কেন? তেল দুয়া কথা দাদাজু বলে গেছে। হ্যাঁ, তেল দুয়া কথা। আমার ছেলেরা মানে 5 হুজুর,
ছেলেরা আমরা যদি দাদা পীরের নীতি আদর্শের বাইরে, দাদা হুজুর কেবলা মশলা মশাইলের বাইরে একটু উল্টো পাল্টা কথা কই, দাদা হুজুর পরিষ্কার বলেছেন খবরদার তোমরা তাদের কাছে যেও না, তাদেরকে দাওয়াত দিয়ে গ্রামে নিয়ে যেও না, তাদের দ্বারাই তোমাদের গ্রাম খারাপ হয়ে যাবে, সিলসিলার ক্ষতি হবে। এ কথাগুলো মনে রাখতে হবে না? কি গো, হুজুর পেলেই দৌড়চ্ছ, হুজুর পেলে দৌড়চ্ছ, এড়ে না বেড়ে দেখতে হবে না? কি গো, এড়ে না বেড়ে দেখতে হবে না? হুজুর পেলেই দৌড়চ্ছ, খবরদার, আখিরি জামানা কঠিন ব্যাপার চলছে। কিন্তু দাদা হুজুরের কত কষ্ট জিনিস বলো। হ্যাঁ, দাদা হুজুরের শরীরের খুন পানি হয়ে যায় না? ছোট হুজুরের শরীরে খুন পানি হয়ে যায়নি? কোন হুজুরের কথা বলবো? প্রত্যেকটা হুজুর, 5 হুজুরকে আমরা মানি এই কারণে যে 5 হুজুর দাদা হুজুরের মতে। কি ঠিক না বেটি? একটা কেউ বলতে পারবে বড় হুজুর দাদা হুজুরের মতে নয়? বলতে পারবে? আমরা সব বেকায়দা হয়ে গেছি। কথা আমার বুঝতে পারছেন? 5 হুজুর সোনার মানিক দাদা হুজুরের মতবাদের উপর ছিলেন। বাংলা আসামের কোটি 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 মানুষ তাদেরকে নিয়ে বেরিয়েছে। ঠিক না বে ঠিক কথা? ঠিক না বে ঠিক? খবরদার, খুব সাবধান। আমরাও কাউকে চিনি না, আমরা কাউকে চিনি না। আপনি দাদা হুজুরের বোনাই হন আর দাদা হুজুরের পোতা হন, কাউকে আমরা মানি না। দাদা পীরের মতের উপর থাকবেন, আমরা মানি। ঠিক না বে ঠিক কথা? কেন, বহুত কষ্টের জিনিস এই জিনিসটা, দাদা হুজুরের বহুত কষ্টের জিনিস। আমরা যদি উল্টো পাল্টা করি, দাদা হুজুরের মনে কষ্ট হবে না? কি গো বাবা, এ সিলসিলা নতুন নয়। অনেক সিলসিলার বয়স জিজ্ঞেস করবেন কত? তোমরা দল নিয়ে এসছো, তোমাদের বয়স কত বলো তো? তোমার নতুন নতুন কথা বলছো, তোমার বয়স কত? কথা আমার বুঝতে পারছেন? আর দাদা হুজুরের সিলসিলা একবার রসুলুল্লাহর কাছ থেকে চলে আসছে। কথা আমার বুঝতে পারেন না? রসুলুল্লাহর কাছ থেকে এই সিলসিলাটা চলে আসছে, খাঁটি সিলসিলা। সৈয়দনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেন না? আমাদের এই দাদা হুজুরের 32 গোষ্ঠী বড় দাদা। আমাদের যে দাদা আছেন না ফুরফুর শরীফে, ইনার 32 গোষ্ঠী বড় দাদা, রাসূলুল্লাহ শ্বশুর। আমরা তাহলে কোন খানদানে মানুষ বুঝতে পারুনি? আমরা বুঝলে কথা, সিদ্দিক আকবরের আওলাদ, রাসূলুল্লাহর বংশধর। বংশধর হও, কিন্তু উল্টো পাল্টা করলে পরে মানব না। কি ঠিক না বে ঠিক কথা? উল্টো পাল্টা বলবে, মানব না। কারণ এই জিনিস বহুত কষ্টের জিনিস, বুঝলে? দাদা হুজুর তার আওলাদদের বহুত কষ্টের জিনিস। আমরা তো একটা গাড়ি চেপে বেড়াই, 60-70 লাখ টাকা দাম। কেউ বলতে পারবে আমার কৃতিত্ব এইটা, আমার কৃতিত্ব এইটা হয়েছে? না। সেই দাদা, সেই বুড়ো দাদা, আমার বলার অধিকার আছে, উনাকে বুড়ো বলার অধিকার আমার আছে। ওটা আমার দাদা হয়, আমার বাপ চাচারা বলতে পারবে না ওনাকে বুড়ো। এত সস্তা নয়, আমরা বলতে পারি। কেন বাবা? আমরা হন পুতা। আব্বা হুজুর বলতেন আসলেতে সুদের মায়া। কি আসলেতে সুদের মায়া? আমরা হন সুদ। কথা বুঝতে পারছো? হ্যাঁ, আমরা দাদা হুজুরের সঙ্গে একটু বিয়াদবি কথা বলতে পারি, কিন্তু কেউ ব্যবসা ছাড়া পারবে না। আপনারা তো পারবেন না, ব্যবসা হুজুরা আদৌ পারবে না, ভয়ে অস্থির হয়ে যাবে, তাল বেতাল হয়ে গেল। কিন্তু আমাদের কাছে আমরা ভয় করি না। আমাদের দাদা কোলে চোখে দেখতে পাইনি, আমাদের কপাল কোলে দেখতে পেলে কোলে চোখ চেপে বসে থাকতো, বুঝতে নাই? ওই আব্বাসের বেটা বেরোলে পরে কোলেলি টানাটানি করে কোলেলি চাপাই, আব্বাস আব্বাস। আমার বড় ছেলে আব্বাস একটুকু কচিটা, ওকে পেলে আমি কত আদর করি, কোলেলি। বুঝতে পারছেন কথা? বুকেলি। কেন? পুতা ছেলে আমার। কথা বুঝছে? খবরদার খবরদার, তোমরা দাদা পীরের মত পথে থাকবে।
খবরদার এদিক ওদিক করবে না। নতুন নতুন কথা বলছে, বুঝতে পারছো, উঠে পালাবে। নতুন নতুন কথা বলছে কেউ, উঠে পালাবে। আমরা কাউকে চিনিনি, চিনি একমাত্র দাদা পীর রহমতুল্লাহ। ঠিক না বে ঠিক কথা? বহুত দল, বহুত মত, বহুত জামাত হবে, বহুত মত, বহুত দল, বহুত পথ হবে। খবরদার, রাসূলুল্লাহ বলে গেছেন আমাকে নবী বলে মানবে। হুজুরের কথাটা ভালো করে বুঝবেন, আমাকে নবী বলে মানবে, আমার উম্মত তারা দাবি করবে। কি বলছি বুঝতে পারছেন? আমাকে তারা নবী বলে মানবে, আমার উম্মত তারা দাবি করবে। ওদের ভেতরে ৭৩টা দল হবে। আপনি কি ভাবছেন ইহুদি, নাসারা, মুশরিক, কাফের, মুনাফিক, মুজুসি সবাই মিলিয়ে ৭৩ হবে? কি গো বাবা, সবাই মিলিয়ে ৭৩ হবে না। হুজুর বলছেন আমাকে নবী বলে মানবে, আমার উম্মত তারা দাবি করবে। ওদের ভেতরে দল হবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদাতুন, এটা আরবি কথা। ৭৩ দলের হুজুর বলছেন ৭২টা দল জাহান্নামী হয়ে যাবে। কটা জাহান্নামী হবে? কটা হবে গো? থাকবে কটা? বাস আমি চ্যালেঞ্জ করি, এবার বাংলা উপার বাংলা চ্যালেঞ্জ করি, একটা দল যদি বেহেশতে যায়, তোমার দাদার হোটেলে দইটা মিষ্টি না আমার দাদার হোটেলে দইটা মিষ্টি, বসো বসো। আমি কি বলছি বুঝতে পারছেন না? দল হবে ৭৩, হুজুর বলছেন জাহান্নামায় চলে যাবে ৭২। থাকবে কটা? একটা যখন তোমার দাদার হোটেলে দইটা মিষ্টি না আমার দাদার হোটেলে দইটা মিষ্টি, এই বলতে পারিনি, চ্যালেঞ্জ করতে পারিনি। যার বাংলা আসামে কোটি 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 ভক্ত, তাকে আমরা চ্যালেঞ্জ করতে পারিনি। খবরদার, খবরদার। কি গো ঠিক না বে ঠিক কথা? আবল তাবল করবে, মানবো না, মানি না কোনোদিন, আর মানবো না। আমরা দাদা পীর ছাড়া কাউকে চিনি না। দাদা হুজুর বলে গেছেন আমার ছেলেরা, আমার পুতারা যদি আমার মতের বাইরে যায় তোমরা তাদের মানবে না। দাদা হুজুর কথা নিতে হবে না? কি গো, ওই সময় প্যান প্যান করলে পরে দাদা হুজুরকে মানা হবে? কি গো কথা কওনি কেন? যখন বুঝতে পারছো ইনার কথা ব্যাকা, ইনার কথা ব্যাকা, উল্টো পাল্টা বুঝলে কথা, আউ ফাউ বকছে, খবরদার, ঝগড়া করার দরকার নেই বাবা। দূর থেকে আসসালামু আলাইকুম উঠে পালাবো, থাকবো না, দেখবো না, ঝগড়াও করবো না, কাছে বসবো না, ঝগড়াও করবো না। আমরা চিনি দাদা পীরকে, দাদা পীরের উপর যে থাকবে তাকে আমরা মাকামাকি করবো। কি ঠিক না বেটি? বাংলা আসামের কোটি 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 মানুষকে, মানে আমার বাপ চাচা 5 জন হুজুর গেলে মাকামাকি করে না? কি গো বলো না, কোন জেলার মানুষ বলো না 5 হুজুরকে মানে নেই? বাংলা আসামের কোটি কোটি মানুষকে, মানুষ 5 হুজুরকে মেনেছে। কেন বুঝতে পারছেন? 5 হুজুর দাদা হুজুরের মত পথের উপরে ছিলেন। ওয়াজ কি শুনবে মিয়া? ওয়াজ কি শুনবে? আসল ওয়াজ তো উঠে গেছে, আসল ওয়াজ আছে। আমার বাপ চাচা হুজুরা ওয়াজ করতেন, মানুষ কাঁদতো, ঝরঝর করে কাঁদতো। এখন কি হচ্ছে দেখো। খবরদার, খবরদার, ওরকম পীর আর পাবে? আর পাবে না। দাদা হুজুরের খুন, ওগুলো 5টা দাদা হুজুরের খুন, আমরা খুনের খুন, একটু তফাৎ, তফাৎ নয়? হ্যাঁ, খবরদার। কুতুবুদ্দিন ভাই সাহেব দাদা হুজুরকে দেখেছেন আপনারা, বুঝলেন না কথা? ওনাকে দেখবেন, বুঝলেন কথা? দাদা হুজুরকে দেখা মানুষ, বুঝলে কথা? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে এলেন, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে দেখতে লাগলেন, খালি মুখটা দিকে চেয়ে আছেন। আমার রাসূলুল্লাহ মেরাজ থেকে এসেছেন, আমার রাসূলুল্লাহর মুখটা হযরত মুসা আলাইহিস সালাম, নাম শুনেন না? উনি দেখছেন। কি দেখছেন? কি দেখছেন?
চোখটা দেখছে, শুধু চোখটা। কেন? এই চোখটাতে নবী দেখেছে, এই চোখটাতে নবী দেখেছে। আমি অনেক চেষ্টা করেছি, আল্লাহকে বহুতবার বলেছি, রব্বে আরনি, রব্বে আরনি, রব্বে আরনি, আয় আল্লাহ আমি আপনাকে দেখব, আল্লাহ আমি আপনাকে দেখব, আয় আল্লাহ আপনি আমাকে, আপনাকে আমি দেখব। আল্লাহ বারবার বলেছিলেন লান তারানি, লান তারানি, লান তারানি। হবে না, হবে না। কথা আমার বুঝতে পারছেন? খবরদার। তো কুতুবউদ্দিন ভাই সাহেব দাদা পীরকে দেখেছেন, বুঝলেন? খবরদার, আপনারা মহব্বত করবেন, যাবেন, দেখবেন, বুঝলেন? কত কথা শুনবেন। আমরা ফকির নয়, আমরা ফকির মিসকিন নয়। কথা বুঝতে পারছেন? এখন মানুষ বলছে পীর ধরতে হবে কেন? আমি বলি যার পীর নেই তার পীর হলো শয়তান, যার পীর নেই তার পীর কে? শয়তান। পীর ধরতেই হবে, পীর ধরতেই হবে, পীর ধরতেই হবে, কিন্তু বেঁচে ধরবে, একটু বেঁচে নেবে। কেন? যাকে ধরলে পরে বেহেশতে যাওয়া যাবে, আর যাকে ধরলে পরে দোজখে যাওয়া যাবে। আল্লাহ বিবেক দিয়েছেন কি করতে? ভালো মন্দ বুঝবার লেগে না গায়ে ময়লা মাখবার লেগে, গু ময়লা মাখবার লেগে? আল্লাহ বিবেক দিয়েছেন কেন? ভালো মন্দ বুঝবার লেগে। বুঝতে কথা? দেখে শুনে বুঝে ধরবে। ফুরফুরা শরীফ থেকে পীর ধরতে যাচ্ছে দিল্লিতে, দিল্লি। আর এখন বলছে পীর ধরে কি হবে, পীর ধরে কি হবে, পীর ধরে কি হবে। এই ফুরফুরা শরীফ থেকে আমার 9 গোষ্ঠীর দাদা, এই যে ফুরফুরে শুয়ে আছেন না, ইনার 7 গোষ্ঠী বড় দাদা। আমার বাপসাদের 8 গোষ্ঠীর বড়, আমাদের 9 গোষ্ঠীর বড় দাদা হাজী মোস্তফা মাদানি। হাজী মোস্তফা, যার নামেতে মেদিনীপুর ডিস্ট্রিক্ট হয়েছে। লোকেরা মেদিনীপুর বলে, আসল নাম হলো মাদানীপুর। আসল নামটা কি? মাদানীপুর। ইনি আর ওই সীতাপুরের পাশে, সীতাপুরের কথা বললেন, ওইখান থেকে আর একজন ওনার সঙ্গী হলেন শাহ সুফি আবদাল সাহেব রহমতুল্লাহ আলাইহি। চলে যাচ্ছেন হেঁটে 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 যাচ্ছে। তখন দিল্লির বাদশাকে আলমগীর, দিল্লির বাদশাকে গো আলমগীর। ভারত বিরাট বড়, তখন ভারত এতটুকু নয়, বিরাট বড়। চলে যাচ্ছেন, পীর ধরতে যাচ্ছেন। বাদশাহ আলমগীর ওনার একটা লোক বলে কথা, বাড়ির মানুষকে পাঠিয়ে দিলেন, হুজুরের কাছে যাও, হুজুরকে বলো আমি মুরিদ হব হুজুরের কাছে। বাদশাহ আলমগীর পাঠালো। সে লোক এসে হুজুরকে বলে, হুজুর हमारा बादशाह आपके पास बैत होने चाहता है। तो हुजूर बोलें बादशाह को ठहरने बोलो। उर्दू কথা বুঝছেন তো? बादशाह को ठहरने बोलो। बंगाल से 2 शेर आता है, बंगाल से 2 शेर आता है। দুটো বাঘ এসছে। ভারতের 100 বাদশাহ। আলমগীর অবাক হয়ে গেল যে আমি হলেন 100 ভারতের বাদশাহ, আর আমাকে হুজুর বলছে দুটো বাঘ এসছে। সেই বা কেমন মানুষ? আমি যখন ওনাকে পীর বলে মনে মনে মেনে নিয়েছি, মুরিদ হব মনে মনে মেনে নিয়েছি, তো হুজুর যা বলবেন আমাকে তা মানতে হবে। দেখা যাক কি হয়। তখন তো গাড়ি ঘোড়া কিছু নেই, হাঁটাহাঁটি করে হাঁটাহাঁটি করে 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 কদিন পরে যে পৌঁছে গেলেন দিল্লি। জুম্মার দিন পড়ে গেল, জুম্মা, বুঝতে পারছেন, শুক্রবার। তো হুজুর ওনার খাদেমকে বললেন, বাদশাকে বলো নামাজ পড়তে আসছে, বাড়ি না চলে যায়। শুনছেন কি বলছে? বাদশাকে বলো নামাজ পড়তেছে, বাড়ি না চলে, নামাজ বাদে এখানে থাকতে বলবে। আজকে বায়াত হবে, আজকে মুরিদ হবে। আমার লোক চলে এসছে। নামাজ হয়ে গেল, মসজিদের কোনাতে বসলেন হুজুর। আমার দাদা, নপস্টের দাদা, আর হাজী মোস্তফা আপনার শাহ সুফি আবদাল সাহেব রহমতুল্লাহ আলাইহি,
ওই সীতাপুরের পাশে কুতুলপুর গ্রামে বাড়ি। ওনারা দুজন বসলেন। বাদশাহ বললেন শাহ সুই আবদার সাহেব রহমতুল্লাহ আলাইকে, আপনি সালওয়ার শরীফ চলে যান। নাম শুনেছেন সালওয়ার শরীফ? চলে যান। আমার আব্বাজানের খলিফা আছে, খলিফা, আপনি তার হাতে বায়াত হবেন। আল্লাহ তাআলা ওনার হাত থেকে আপনাকে নিয়ামত দেবে। আমি বায়াত করব না। ওনাকে সালওয়ার শরীফ পাঠিয়ে দিলেন। আমার নপোষ্টের দাদা হাজি মুস্তফা মাদানী আর বাদশাহ আলমগীর বসলেন, দুজনকে বায়াত করলেন। বায়াত করার পরে বাদশাহ চলে গেলেন সিংহাসন, আমার দাদা চলে এলেন ফুরফুরা শরীফ। বুঝতে পারছেন কথা? কিছুদিন পরে বাদশাহ আলমগীর জানতে পারলো যে আমার সঙ্গে যে লোকটা একসাথে আমরা বায়াত হয়েছি তিনি ছোটখাটো মাপের মানুষ নয়। কথা আমার বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছেন তো? যে আমার সাথে যে লোকটা আমরা একসাথে বায়াত হলেন হুজুরের হাতে হাত দিয়ে, আমার ওই সঙ্গীটা ছোটখাটো মাপের মানুষ নয়। ইনি হলেন সিদ্দিক আকবরের আওলাদ। সিদ্দিক আকবরের আওলাদ, রাসূলুল্লাহ শ্বশুরের আওলাদ, কুরাইশ গোত্রের মানুষ। কি বলছি বুঝতে পারছেন না? রাসূলুল্লাহর বংশধর। জানতে পেরে ভাইজান চিঠি লিখছে। চিঠি বুঝেন না? আগে থেকে হ্যালো হ্যালো করা যুগ ছিল, কি হ্যালো যুগ ছিল নাকি? চিঠি লিখলেন। অনেক কিছু লেখার পরে লিখছেন, ভাই মুস্তফা মাদানী, আপনি আমার পীর ভাই, আমি আপনার পীর ভাই, দুজনে মিলে একই পীরের মুরিদ। আপনি আমার পীর ভাই, আমি আপনার পীর ভাই, কিন্তু সারা ভারত আমার। কে বলছে? বাদশাহ আলমগীর বলছেন সারা ভারত। ভারত তখন বিরাট বড়। বুঝতে পারছো কথা কি বলছি? এখন তো একটুকু হয়ে গেছে, বিরাট ভারত। তা আমি আপনাকে উপঢৌকন দিচ্ছি, আমি আপনাকে নজরানা দিচ্ছি। আপনার পূর্ববাসী এসে আমাদের হাতে হাত ঢুকিয়ে দিয়ে কিছু দেন না? কি কথা কন না কেন? পূর্ববাসী এসে আমার ব্যবসাদের হাতে, আমাদের হাত, তাদের হাতে দিয়েছেন, আবার আমাদের হাতে হাতে হাত দিয়ে কিছু দেন না? ওটাকে কি বলা হয়? উপঢৌকন, নজরানা। আমি আপনাকে নজরানা দিচ্ছি, 3টে প্রদেশ নিয়ে নেবেন। কথা আমার বুঝছেন? 3টে প্রদেশ। কি বলছি বুঝতে পারছেন তো? 3 প্রদেশ, উভয় বাংলা, ইপার বাংলা উপার বাংলা, আসাম উড়িষ্যা। কটা প্রদেশ হলো? ইপার বাংলা, উপার বাংলা, আসাম উড়িষ্যা, 3 প্রদেশ আমি আপনাকে দিয়ে দিলাম, নিয়ে নেবেন। খবরদার নিয়ে নেবেন। চিঠি এসে গেল ফুরফুরা শরীফে। আমার দাদা পড়লেন, এই দাদা নয়, সেই 9 গোষ্ঠীর দাদা, ইনার 7 করতে বড় দাদা। চিঠি পড়লেন, পড়ে মনে মনে হাসছেন। শুনছেন? মনে মনে হাসছেন। উত্তরটা দিলেন বাদশাহ আলমগীর, ভাই আলমগীর, ও ভাই আলমগীর, আমি আপনার পীর ভাই, আপনি আমার পীর ভাই, কিন্তু আপনি যে আমাকে উপঢৌকনটা দিচ্ছেন এ লোব না, এটা আমি লোব না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এ করতে পাঠায়নি। আল্লাহ পাক আমাকে দ্বীনের খেদমত করতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতে? আল্লাহ আল্লাহ, তার কি করতে পেরেছে শুনলেন তো? দ্বীনের খেদমত, ইসলামের খেদমত করতে পাঠিয়েছেন। শুনছেন তো? যদি আমার এই দাদাটা নিয়ে নিতেন না, তাহলে আমাদের এক একটা ভাইয়ের না 32টা আমরা ভাই বংশে, এক একটা ভাই 4টে 6টাকে জেলা পেতেন, জেলা, এক একটা ভাই। বুঝতে পারছি কি বলছি? বাংলাদেশে শুধু 64টা জেলা, আর এবার বাংলায় প্রায় 22-24টা জেলা। এক প্রদেশে কত জেলা হচ্ছে বাবুজি? আসাম আর উড়িষ্যা এখনো বাকি আছে, কিন্তু তারা নিয়েছে, আমরাও সব ধার ধারিনি। শুনছেন? আমরা ভিখারি নয়,
নতুন নতুন ভিখারি হচ্ছে, আমাদের বাড়িতে নতুন নতুন ভিখারিও হচ্ছে, খুব সাবধান। কিন্তু আমরা ভিখারির গোষ্ঠী নয়। ভিখারির গোষ্ঠী নাকি শুনলেন না? এ চিঠি এখনো ফুরফুরা শরীফ আছে, বাদশাহ আলমগীরের চিঠি এখনো ফুরফুরা আছে। আমাদের বংশের বংশ আস্তে আস্তে আমার দাদা হুজুর হাতে এলেন সেই চিঠি, দাদা পীর রহমতুল্লাহ আলাইহি সেই চিঠিটা বললেন না জমা দিলেন। আমার 5টা ছেলে চালাক চতুর কোনটাই? দাদা হুজুর দেখলেন মেজলা হুজুর পীর কেবলা একটু চালাক চতুর, তো মেজ হুজুরের কাছে ওই চিঠি দাদা হুজুর দিয়ে গেলেন। তোমার সেই ওপর পোস্টের দাদা, হ্যাঁ, হাজি মোসমা মাদানিকে বাদশাহ আলমগীর এই চিঠিটা দিয়েছিলেন, রাখো। শুনছো? সেই চিঠি এখন কোথায় আছে? মেজ হুজুর বাদে কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেবের কাছে আছে। আমার কথাটা বুঝতে পারলেন না? খবরদার, এই উড়িয়ে দেওয়ার ব্যাপার নয়। দাদা হুজুরের সিলসিলা কঠিন সিলসিলা, বুঝলেন? খবরদার, দাদা হুজুর নিলেন না ওই জিনিসটা। কিন্তু বাদশাহ আলমগীর ফের চিঠি পাঠালেন, আপনি ওটা নিলেন না ভাই, আমার মনে খুব কষ্ট হলো। যাক, আমি আপনাকে লাখের রাজ সম্পদ দিচ্ছি, নেবেন? লাখের রাজ, খাজনা মাইনা কিছু লাগবে না, খাজনা মাইনা কিছুই লাগবে না। 45,000 একর। কত একর? 45,000 একর। ক বিঘে বলো দিন? 3 বিঘেতে 1 একর। 45,000 কত বিঘে বলো দিন? লাখের রাজ, খাজনা মাইনা কিছু লাগবে না। কত বড় বাদশা ছিল আমার মুরব্বীরা, কত বড় বাদশা ছিল চিন্তা করতে পারো? তোমরা নাম শুনেছো? রাজা পিয়ারি মোহন রায়। রাজা পিয়ারি মোহন রায় নাম শুনেছো? তোমরা বালি ব্রিজ পার হওনি? কি কথা কওনি কেন? উত্তর 24 পরগনার লোকেরা সব তো বালি ব্রিজ পার হয়ে এসছে। বালি ব্রিজের পূর্ব দিক আছে দক্ষিণেশ্বর, ওদের মঠ টট এটা ওটা সেটা, ওরা গোসল টোসল করে নদীতে। আর পশ্চিমে বালি উত্তরপাড়া গ্রামটার নাম। ওখানে একটা বাদশা ছিল, রাজা ছিল, ওই রাজাটার নাম হলো রাজা পিয়ারি মোহন রায়। শুনছেন? আমার আব্বা জানের মুখে শুনেছি, আমি অন্য কারো মুখে শুনিনি। আমি আমার আব্বার মুখে শুনেছি। আব্বাজান বলছেন, রাজা পিয়ারি মোহন রায় তোমার দাদার পরজা। পরজা আমার দাদা কত বড় রাজা? কথা কওনি কেন? আমার কথা বাংলা কথা বুঝতে পারছেন না নাকি? আমার আব্বার মুখে শুনেছি রাজা পিয়ারি মোহন রায় তোমার দাদা জানের পরজা। দাদা হুজুর কত বড় রাজা? আমরা কি ভিখারি? আরে কথা কও, আমরা ভিখারি না, আল্লাহ তরফে আমরা ধনী। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমি যদি ওই সময়, আমি তো ছোট মানুষ ছিলাম, যদি আব্বাকে বলতেন আব্বা আর এরকম কটা রাজা আছে দাদা হুজুর উপর যা, একটু বলে দেন না, তো বলতে আমি গড় গড় শুনে নিত। খবরদার, খবরদার, এই সিলসিলা কঠিন সিলসিলা, হালুয়া রুটির সিলসিলা নয়, মনে রেখো। এটা হালুয়া রুটির ব্যবসার সিলসিলা নয়। আবল টাবল করে টরে তওবা তিল্লা করে পালিয়ে যাবো, তোমাকে তওবা করার সময় দেবে না আল্লাহ। কথা বুঝতে পারেন কি বলুন? তুমি মনে করছে এদিক ওদিক করে টরে নিয়ে পরে একটু তওবা তিল্লা করে পালাবো? না না না, মোটেও নাই। আমি বহু দেখেছি, তওবা করার আল্লাহ সুযোগ দেবে না, তোমাকে শেষ করে দেবে। কথা আমার বুঝতে পারছেন? মাতব্বরি করা চলবে না, কঠিন সিলসিলা। এটা হালুয়া রুটির সিলসিলা নয়, বুঝলে? সেই সিলসিলার মানুষ আমরা, আমাদেরকেও হোঁশ করে চলা কি ঠিক না বেটি? সে তো দাদাজি বলেই গেছেন, আমার ছেলেরা আমার পুতারা, খলিফারা খলিফার বেটারা যদি আমার নীতি আদর্শের বাইরে চলাফেরা করে, তোমরা তাদের কাছে যাবে না, তাদের কাছে বসবে না, দাওয়াত দিয়ে দেশে নেবে না, তাদের দিয়ে দেশ খারাপ হয়ে যাবে। দাদা হুজুর এই কথাটা মানতে হবে না? কি কথা কওনি কেন? আমি কি বলছি বুঝতে পারোনি?
আমরা তো দাদা হুজুরের সিলসিলার মানুষ। আমি যদি উল্টো কথা বলি তোমরা বুঝতে পারবে না, ঠিক? আমি তোমাদের যত ক্লিয়ারের ভাই হই কেন, যে দাদা হুজুরের মতের উল্টো কথা কই, বিরুদ্ধ কথা কই, টেরা বেঁকা কথা কই, তোমরা মানবে? মানা উচিত হবে। দেশ থেকে লড়া ধরে বের করে দেবে। বিয়াদবি না করতে পারে কাছে যাবে না, বিয়াদবি হয়ে যাবে। পীরের বেটা কাছে যাবে না, দূরে থাকবে, দূরে। বুঝলে? খবরদার, এই সিলসিলা কঠিন সিলসিলা, বুঝলে? ধরবে, জব্দ করে আল্লাহ পাক বেহেশতে নসিব করবে। বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার পীরকে যে ভালোবাসবে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে বহুত পয়সা দিয়েছিলেন। আপনারা জানেন না, 24 টাকা মানুষ, আপনারা কিন্তু জানেন না। আমি আমার আব্বার মুখে শুনেছি, শুনবেন, আব্বার মুখে শুনেছি। আল্লাহ তাআলা বসিরাট হুজুরকে 24 পরগনা জেলা অর্ধেক কিনে ফেলতে পারতেন, এত পয়সা দিয়েছিলেন। 24 পরগনা জেলাটা বসিরাট হুজুর অর্ধেক কিনে ফেলতে পারতেন, কিন্তু দাদা পীরের এই সিলসিলাটাকে ঠেকিয়ে রাখার জন্যে, টিকিয়ে রাখার জন্যে বহুত কষ্ট করেছে, বহুত কষ্ট করেছে বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব। যে সময় 3 পয়সা 4 পয়সা চালের সের, যে সময়ে 3 পয়সা 4 পয়সা চালের সের, ওই সময়ে তিনি বড় বড় বাস করেছিলেন 58 থেকে 60টা, 58 থেকে 60টা। তখন চালের দাম কত? 3 পয়সা 4 পয়সা সের, 58 থেকে 60টা। একটা বাসে বসিরাট আল্লামা রুহুল আমিন হুজুরের গাঁটের পয়সা খরচ হয়েছে, বুঝলে? 68 থেকে 70 হাজার টাকা। তখন চালের দাম কত বুঝতে পারছো নি? 3 পয়সা চাল 4 পয়সা। বড় বড় বাসে কত খরচ হচ্ছে ওনার? একটা বাসে 68 থেকে 70 হাজার। বড় বড় বাস করেছিলেন কত? 58 থেকে 60টা। আর খুচরো বাস বহুত করেছেন। তখন তো নতুন কথা কেউ বলেনি, তখন নতুন কথা মানুষের মুখে শোনা যায় না। এখন নতুন কথা হাদিস শরীফে আছে, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিসে বিমা লান তাসমাউ ওয়া আনতুম আওয়াকুম ফাইয়াকুম ওয়াইয়াহুম ওয়ালিবতুলুনাকুম ওয়ালিদুল্লুনাকুম। সোনার হাদিস আল্লাহ রাসূল বলছেন, অদূর ভবিষ্যৎ আখিরি জামানাতে ফিতনা ফাসাদের যুগেতে কতগুলো মিথ্যাবাদী কাজ্জাব দাজ্জালের চালা বেরোবে। অদূর ভবিষ্যৎ আখিরি জামানাতে ফিতনা ফাসাদের যুগেতে কতগুলো মিথ্যাবাদী কাজ্জাব দাজ্জাল কাজ্জাবের চালা বেরোবে। হ্যাঁ গো, এখন কঠিন সময় নয়, হ্যাঁ গো, কঠিন সময় নয়। এটা কত কঠিন জানেন? শুনলে আপনারা হাসবেন। শালিকে বোনাই দিয়ে পালাচ্ছে, বোঝো কথা, বাংলা কথা বুঝুনি? হ্যাঁ, শালিকে বোনাই দিয়ে পালাচ্ছে, খুব সাবধান। দেওর নিয়ে পালাচ্ছে তার ভাবিকে, ভাবি দেওরকে নিয়ে পালাচ্ছে, ঠিক না? ঠিক কথা। তাহলে কোন সময় আমরা এসে গেছি বলুন? কোন মারাত্মক সময় আমরা এসে গেছি বলুন না? এই সময়টার কথা বলছেন হুজুর, সাবধান, কঠিন সময়। ঈমান রাখা এত কষ্ট হবে, মানুষের ঈমান রাখা এত কষ্ট হবে। হাতের তালুতে এক টুকরো জ্বলন্ত আগুনের আংরা রাখলে কতটা কষ্ট হয়। হ্যাঁ গো, হাতের তালুতে এক টুকরো আগুনের আংরা রাখলে কতটা কষ্ট হয়। তার থেকে বেশি কষ্ট হবে দিন অনুযায়ী চলাফেরা করা, ইসলাম অনুযায়ী চলাফেরা করা, শরীয়ত অনুযায়ী চলাফেরা করা, তার থেকেও বেশি কষ্ট হবে। কোন সময় আমরা এসে গেছি বলেন? হাল ছেড়ে দিয়ে বসে থাকবো নাকি? না, খবরদার।
খবরদার, নফসের সঙ্গে লড়াই করে চলতে হবে আমাদেরকে, বুঝলে? ইমানটাকে টিকে রাখতে হবে। সবচেয়ে বড় মূল্যবান ধনটা কি? সবথেকে মূল্যবান ধন কি? হ্যাঁ, ইমান যদি নষ্ট করে ফেলেন কাজ হবে। একটা গাছে 12টা ডাল যদি আপনি 10টা কেটে ফেলেন, গাছ মরে যাবে। একটা আম গাছে 12টা ডাল 10টা কেটে ফেলেছেন, কি গাছ কি মরে যাবে? একটাও কাটবেন না, শেকড়গুলো আস্তে আস্তে কেটে দেন। বুঝতে পারছো কথা? কাজী খবরদার, ইমানকে বেঁচে কাজ করবেন। ইমান যদি নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল। হ্যাঁ, কথা আমার বুঝতে পারছেন না? খবরদার, খবরদার, বলে শেষ করা যাবে না। সাহাবা হুজুররা আল্লাহ নবীকে কত ভালোবাসতেন, বলে শেষ করা যাবে? হুজুর খাক করতেন, থুতু ফেলবে, সাহাবা হুজুরে হাত দিয়ে গালা করে ধরবার চেষ্টা করতেন, খেয়ে নেন। তাহলে কিরকম মহব্বত করতো? হ্যাঁ, কিরকম মহব্বত বলা দিন। আর এখন নবীর শানে বিয়াদবি কথাবার্তা হচ্ছে, মেনে নেওয়া যায়? কি কথা কওনি কেন? মেনে নিতে পারবেন? জান থাকতেও নয়। তোমায় মাথায় রাখে কিন্তু খবরদার, দাদা হুজুরের মতের মানুষ আমরা, উল্টো কথা কইলে একদম চলবে না, শক্ত হয়ে থাকবেন। শক্ত থাকলে পরে আল্লাহ খুশি হবে। কি ঠিক না বেঠি? কি ঠিক না বেঠি? হ্যাঁ, আল্লাহ পাক কত ভালোবাসতেন, রাসূলুল্লাহকে কত ভালোবাসতেন আল্লাহ পাক, চিন্তা করতে পারেন? হ্যাঁ, চিন্তা করতে পারবেন না। আল্লাহ বলছেন, জিবরাইল চলে যাও, আমার হাবিবের দরবার শরীফে চলে যাও, আমার হাবিবকে সঙ্গে করে নিয়ে এসো, আমার হাবিবকে সঙ্গে করে নিয়ে এসো। আমার আরশ পাকে আমি আল্লাহ পাক আমার হাবিবের সাথে আরশ পাকের ভেতরে দুটো কথা কই। আরশ কুতা তালতলা হাটের পাশে নাকি? কি গো, আরশ পাখি তালতলা হাটের পাশে? কথা বুঝতে পারছো? জিবরিল চলে এলেন হুজুরের দরবার শরীফে, এসে দেখছেন হুজুর ঘুম পাচ্ছে। আল্লাহ নবী কি করছেন? ঘুমাচ্ছেন। ওখান থেকে ওয়ারলেস করছে। ওয়ারলেস কবে জন্ম হলো? আগে কোথা ছিল? কি গো, 200 বছর আগে ছিল? মোবাইল পকেটে পকেটে ঘুরছে, এই 200 বছর আগে ছিল কি? ওইটার থেকে দেখা দেখি এখন বৈজ্ঞানিকরা এগুলো সব তৈরি করেছে। আসল ধন কোথায় বলা দিন? নবী আলাইহিস সালামদের মুখে। আসল মোবাইল কোথায়? আল্লাহর মাহবুবের মুখে, পিরানে পীর আল্লাহর ওলিদের কাছে আসল জিনিস আছে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, এই নতুন জিনিস নয়, সব হাদিসে আছে। বুঝতে পারছেন? রাসূলুল্লাহর কটা সাহাবা মক্কা শরীফের ওইদিকে ইসলাম প্রচার করতে গেলেন, কাফের মুশরিকরা তাদের ঘিরে মারামারি আরম্ভ হলো। কাফের মুশরিকরা পরাজিত হলো, তারা পালিয়ে গেল। ওনারা পাহাড়ের একটা নিচু জায়গা, পাহাড়তলি জায়গায় গাছের ছায়া দেখে ওনারা একটু আরাম করছেন। যারা পালিয়ে গেছিল তারা এনাদেরকে মারবার লেগে পাহাড়ের অপোজিট সাইড দিয়ে ঘুরে 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 চলে আসছেন। ওনাদের মধ্যে একটা সাহাবা ছিল সারিয়া। সারিয়া সারিয়া ওয়ারলেস করছেন। সারিয়া বুঝতে পারছেন? ওয়ারলেস করছেন মদিনার মানুষকে। ইয়া সারিয়াল জাবাল, মদিনার মানুষ। পেলে কথা? ইয়া সারিয়াল জাবাল, মদিনার একটা মানুষ সারিয়াকে ওয়ারলেস করছে। আল জাবাল, পাহাড়ে দিয়েছে, দেখো তোমাদেরকে মারার লেগে পাহাড়ের অপোজিট সাইড থেকে চলে আসছে। কে ওয়ারলেস করছে? হযরত ওমর। হযরত ওমর। ওনারা যখন ওখান থেকে ফিরে এলেন, মদিনার সাহাবারা হযরত সারিয়াকে বললেন, এই ঘটনা তোমাদের হয়েছিল, তোমাদেরকে
তোমাদেরকে ইশারা করেছিলেন, তো ওনারা বলেন আমি একা শুনিনি, আমরা সবাই পড়ে শুনেছি। তাহলে চিন্তা করুন দিন, বলে সেই নকল ইনারা এখন বের করছে। আসল ধনটা কোথায়? নবী আলাইহিস সালামের মুখে। আসল ওয়ালেস কোথায়? ওলিয়া আল্লাহদের মুখে। আসল ওয়ালেস কোথায়? গৌস কত আরে ওইদের মুখে। জোরে বলো সুবহানাল্লাহ, বুঝলেন না? তো ভাইজান, বহুত কথা, বহুত ঘটনা, কটা আপনাদের শোনাবো। সারা রাত রওয়াজ করলো শেষ হবে না, বুঝলে? 10টা 20টা রাত ওয়াজ করলেও শেষ হবে না, বুঝলে? যাক, যতটা শুনছেন, যতটা আল্লাহ শোনাচ্ছেন, একটু আমল করবেন। আমল করবেন, আল্লাহ তাআলা খুশি হবে। আমল না করলে কিচ্ছু হবে না। হ্যাঁ, আমল করলে না করলে কিছু হবে? হ্যাঁ, আমল করতে হবে, আল্লাহ শান্তি দেবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, उसको रोशन कर दिया है इश्क़े रसूलुल्लाह ने। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইজান, আমরা ফুরফুরাশি দাদা পীরের সিলসিলার মানুষ, ঠিক না বে? ঠিক কথা। খবরদার, খবরদার, আমরা তার আওলাদ। যদি উল্টো পাল্টা কিছু বলি আপনারা মানবেন? আরে কথা কন্যা কেন, মেনে নেবেন? খবরদার, দাদা হুজুর বলেছেন গ্রাম থেকে বের করে দেবে একদম, বুঝতে পারছেন? আমরা দাদা পীর ছাড়া কাউকে বুঝি না, মানি না। দাদা হুজুর হলেন উলিল আমর, মুজাদ্দিদে জামান। মুজাদ্দিদে জামান যে কত বড় মুজাদ্দিদ অনেকে জানে না। পাঞ্জাবে শুয়ে আছেন আহমদ সেরহিন্দি, মুজাদ্দিদ আলফে সানি। পাঞ্জাব নাম শুনেন না? পাঞ্জাবে শুয়ে আছেন মুজাদ্দিদ আলফে সানি, পাঞ্জাব আহমদ সেরহিন্দি, মুজাদ্দিদ আলফে সানি, বুঝলে? আল্লাহ পাক উনাকে মুজাদ্দিদ করেছিলেন। 1000 বছরের মুজাদ্দিদ। কত বছর? 1000 বছর মুজাদ্দিদ, বুঝলেন? মুজাদ্দিদ একটা আলাদা জিনিস। ওনার পীর হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, পাঞ্জাবে যে শুয়ে আছেন আহমদ সেরহিন্দি হুজুরের পীর, তার নাম হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। একদিন বলছেন, বাবা আহমদ সেরহিন্দি, তোমার বাড়িতে একটা জিকিরের মাহফিল করো, তোমার বাড়িতে একটা জিকিরের মাহফিল করো, আমি একটু বসবো তাতে। অন্য মুরিদরা বলছে, হুজুর কি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, হুজুর তো জিকিরের মাহফিল করবি, আমরা সবাই যে বসবো। হুজুর আবার মুরিদকে বলছে মাহফিল করো জিকিরের, আমি যে বসবো। এটা সাংঘাতিক কথা। কিন্তু একটু আগে বলুন, হ্যাঁ, কিছু গায়েবের জিনিস আল্লাহ পাক জানিয়ে দেয় আল্লাহর ওলিদেরকে। ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ভয় করো আল্লাহর ওলিদেরকে, তোমরা ভয় করো আল্লাহর ওলিদেরকে। আল্লাহর ওলিরা আল্লাহ তাআলার কুদরত নূরের চোখ দিয়ে আল্লাহ তাদের দেখায়। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝলে কথা? বাজুক না, এটা ফুরফুরার ভক্ত, যাবে কোথা? কি রে বাবা, ছেড়ে দেবো নাকি? এক্ষুনি বলছেন জিন্দাবাদ, জিন্দাবাদ। কি বললেন?
বাবা বসো, আমি একটু জেকের মাহফিলে বসবো। অন্য অন্য মুরিদরা বলছে হুজুর মাথা খারাপ হয়ে গেছে নাকি, হুজুর জেকের মাহফিলে বসবে, আমরা তার মাহফিলে বসবো, হুজুর মুরিদের জেকের মাহফিলে বসবে। আল্লাহর ওলি আহমদ সেরহিন্দি বললেন, বাবা খুব সাবধান, তোমরা যে কথাটা বলছো কথা বলো না। আমি উনার পীর, আমি উনার পীর, থোড়া একটা পীর, কিন্তু আল্লাহ তাআলা উনাকে এত বড় বিলায়েত দিয়েছেন তোমরা জানো না। উনাকে আল্লাহ তাআলা মুজাদ্দেদের বিলায়েত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দেদ কি জিনিস হুজুর বুঝাচ্ছেন মুরিদদেরকে। বাবা অগণিত তারা, মাঝখানে কড়া চাঁদ, অগণিত তারা মাঝখানে কড়া চাঁদ, অগণিত তারার মাঝখানে যেমন আল্লাহ তাআলা চাঁদের বিলায়েত দিয়েছেন, অগণিত তারার মাঝখানে যেমন আল্লাহ পাক চাঁদের বিলায়েত দিয়েছেন, অগণিত ওলিয়া আল্লাহর সামনে, অগণিত জব্দ জব্দ ওলিয়া আল্লাহর সামনে একটা মুজাদ্দেদের বিলায়েত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ সেরহিন্দি 1000 বছরের মুজাদ্দেদ, আর ফুরফুরা সাহেব শুয়ে আছে মুজাদ্দেদ জামান। মুজাদ্দেদ জামান কত বড় মুজাদ্দেদ জানেন? এই হাওড়া, হুগলি, মেদিনীপুর, চৌকিডিঙ্গা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, আহমেদাবাদ, ফয়জাবাদ, নিজামাবাদ, সুরাট, মিরাট, রাশিয়া, আমেরিকা, জাপান, জার্মানের মুজাদ্দেদ নয়, তাম ওয়ার্ল্ডের মুজাদ্দেদ। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমাদের দাদা পীর কত বড় মুজাদ্দেদ জানেন? সারা বিশ্বের বড় মুজাদ্দেদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তার ভক্ত, ঠিক না বেটি? উল্টো পাল্টা কাজ আমাদের দ্বারা কিছু হয়ে যায় আপনারা কেউ মানবেন না। সেই দাদা হুজুর বলে গেছেন, আমার ছেলেরা, আমার পোতারা উল্টো পাল্টা করবে, কাছে যাবে না, বসবে না, দাওয়াত দিয়ে বাড়ি দেবে না। শুনছো কি বলছে? দাদা হুজুরকে কিছু যিনি রেখে বলেছে সব খুলে খালে বলে দিয়েছে। কাজী রাত হয়ে গেছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এখন কথা, নবীকে সালাম দেবেন, আর কথা কও, নবীকে সালাম দেবে, দেড়িয়ে দেড়িয়ে দেবে না, বসে বসে। এখন আবার দাঁড়াওয়ালাদের 70 বেরিয়েছে, বুঝলে? দাঁড়াওয়ালাদের 70 বেরিয়েছে। আমরা দাঁড়াই, আমাদেরকে অনেক কথা বলে। এটা কুতুবখানা আছে, কুতুবখানা, মসজিদ, মাদ্রাসার লাইব্রেরি আছে না? কিন্তু দাদা হুজুরের পীর ভাই শুয়ে আছে, বড় মৌলানা সাহেব নামে খ্যাত, উনি আর আমার দাদা পীর এক পীরে মুরিদ, গোলাম সালমানি রহমতুল্লাহ আলাইহি। ওনার ছেলে আবুল বরকত সাহেব রহমতুল্লাহ আলাইহি বাপের হাতে বায়াত। কি বলছি বুঝতে পারছে? বাপের হাতে বায়াত। যখন হযরত মাওলানা গোলাম সালমানি সাহেব ইন্তেকাল করলেন, ছেলে বলে কথা, ওনার ছেলে এসে আমার দাদা পীরের কাছে বায়াত হয়ে গেলেন, আবুল বরকত সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমি আবার আব্বার মুখে শুনেছি, আমি আমার আব্বা জানের মুখে শুনেছি, মৌলানা আবুল বরকত সাহেব দাদা পীরকে দেখতে এসছেন। কথা আমার বুঝতে পারোনি? বাপ ইন্তেকাল হয়ে গেছে, পীর ছিল, উনি আমার দাদা পীরের কাছে মুরিদ। তো এসছে পীরের সঙ্গে দেখা করবো। ওই যে লাইব্রেরি আছে না, মাদ্রাসা লাইব্রেরি, ওইখানে দাদা হুজুর বসে আছেন লাইব্রেরিতে। আর আবুল বরকত সাহেব এই রাস্তাতে আস্তে 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 ওই যাচ্ছেন, দাদা হুজুর সঙ্গে দেখা করবেন। দাদা হুজুর ওনাকে দেখতে পেয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে এক পদ করে আস্তে আস্তে কাছে এসছেন। দাদা হুজুর বলেন, বাবা আবুল বরকত, তুমি আমাকে দেখে দাঁড়াচ্ছ? বাবা তুমি আমাকে দেখে দাঁড়াচ্ছ? হযরত মাওলানা আবুল বরকত সাহেব বলেছিলেন, হুজুর আমি আপনাকে দেখে দাঁড়াইনি, আপনার ভেতরে শরীয়তের এলেম আছে, তাকে দেখে দাঁড়াচ্ছি। দাদা হুজুর বলেছিলেন, বাবা আবুল বরকত, তোমাকে দেখে আমি দাঁড়াইনি, তোমার ভেতরে শরীয়তের এলেম আছে, আমি তাকে দেখে দাঁড়িয়েছি। যদি এলেমের জন্য দাঁড়ানো যায়, নবীর জন্য দাঁড়ানো যায় না? আরে কথা কও। এলেমের জন্য যদি দাঁড়ানো যায়, এলেমে যদি সম্মান থাকে, আমার রাসূলুল্লাহ সম্মান নেই? তুমি এলেম পেলে কোত্থেকে, কোরআন পেলে কোত্থেকে, কার কাছ থেকে পেয়েছো? কথা বলি না? খবরদার খবরদার। নামাজ নামাজকে যা চেঁচাচ্ছে, কত ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ নিয়ে এসেছিলেন জানো?
আল্লাহ নবী তো সর্বপ্রথম নামাজ লইলেন, সর্বপ্রথম কত ওয়াক্ত নিয়ে এসেছিলেন খোঁজ আছে? 50 ওয়াক্ত। যদি নিয়ে আসতেন হালুয়া গরম হয়ে যেত, রাতের বেলা বিবির কাছে শুতে হতো নি, চুপ করে বসে থাকতে হতো। একক যাবে আর একক একটা যাবে আর একটা 50 ওয়াক্ত হুজুর নিয়ে আসতেন তো বিবির কাছে শুয়া ঘুরে যেত। তোমাদের নামাজ করছো, নামাজ আনলো কে? তোমাদের সমালোচনা, তোমাদের লজ্জা শরম কিছু নেই। খবরদার, হুঁশিয়ার। একদল দেখুন খালি নামাজ 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 করে বেড়াচ্ছে। খবরদার। আমরা দাদা পীরের সিলসিলার মানুষ, হক সিলসিলা মানুষ, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। দাদা হুজুরের ভক্ত বিন্দুরা আল্লাহর মর্জি মুবারক বলছি সব বেহেশতে চলে যাবে। খবরদার, আসুন আমরা নবীকে একটু সালাম দিই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই। আসেন ইয়া নবী तला अल बदरु आलाइना मिन सनियतिल वदाई वजबा शुक्र आलाइना मादा आलिल्ला हिदाई या नबी सला या रसूल सला या हबीब सला सलावातुल्लाह या मुहम्मद ना मो प्यारा अर्श पर हक ने पुकारा सच पैगंबर है हमारा या नबी सला या रसूल सला या हबीब सला हाशमी तेरा नसाब है अब्ताही तेरा लकाब है तू ही हाँ फखरे अरब है आलमी सला या हबीब सला सलावातुल्लाह सैयद आलम मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नूह के हमदम मुहम्मद नूह सैयद आलम मुहम्मद किबलाए आजम मुहम्मद नूह के हमदम मुहम्मद या नबी सला या हबीब सला कशबत दुजा बिजमाली हसनत जमी खिसाली सल्लल्लाहु अलैहि वाली